নমস্কার। আপনারা প্রত্যেকেই প্রায় অবগত আছেন যে গত 2রা মে আমাদের পরম প্রিয় আমাদের সঙ্গীত শিল্পী এবং বিভিন্ন প্রতিভার অধিকারী ও অকাল প্রয়াণ ঘটে। তো এটা আমরা কখনোই স্বপ্নেও আর কি কল্পনা করতে পারিনি যে এইভাবে এরকম একটা আমাদের ছেড়ে চলে যাবে। তো আজকে আমরা যারা কিছু মানুষ রয়েছি, আমরা বলতে গেলে আমরা প্রত্যেকেরই শুভাকাঙ্ক্ষী। গান বাজনা যারা করে বা করে থাকে, আমরা প্রত্যেকে যার যেটা মর্যাদা দেওয়া সেটা আমাদের সামর্থ্যের মধ্যে থেকে দেওয়ার চেষ্টা করি। ওর আমি প্রতিভা আমি জানি, ঝুম্পার প্রতিভা আমি ছোট থেকে আমি দেখেছি। ও যখন ক্লাস 4-এ পড়ে তখন থেকে আমি ওর সঙ্গে সঙ্গত করেছি। আর সত্যি ওর মতো সুরেলা কণ্ঠ জিয়াগঞ্জের মধ্যে কয়েকজন যদি মহিলা শিল্পী থাকে তো ও একজন। আমরা ওর রেকর্ডিং আছে আমাদের কাছে, ওটা চালাবো। রেকর্ডিংটা শুনবেন তাহলে বুঝতে পারবেন, ওর কণ্ঠস্বরটা শুনবেন, কণ্ঠটা ওর গানটা শুনবেন তাহলে বুঝতে পারবেন। আমরা সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে চেষ্টা করেছি তাকে স্মরণ করার জন্য, তাকে যথাযোগ্য মর্যাদা দেওয়ার আমাদের যেটুকু ক্ষমতা তার মধ্যে দিয়ে চেষ্টা করেছি। আমি জানি না এটা আমি একা পক্ষে তো সম্ভব নয়। আমার সঙ্গে এই যে কুন্তল, তারপরে এই যে কোয়েল, আমার সামনে আরো সামনে যে আমার বসে আছে আমার ছাত্র সুষা, এরা প্রত্যেকে, এবং ওর যে বান্ধবী আছে, ওই যে একজন বান্ধবী বসে আছে, এরকম আরো আছে পিছনে, হয়তো সকলের সঙ্গে আমার নাই, জানাশোনা নাই। তো এরকম বন্ধু বান্ধব ওর সঙ্গে পড়াশোনা করেছে, এরকম কোয়েল করেছে। তা আমরা সবাই মিলে ঠিক করেছিলাম যে ঝুম্পার ব্যাপারটা একটা স্মৃতিচারণা করাটা খুব দরকার। কেননা ও আমাদের মধ্যে আজকে নাই, ও ভীষণ প্রতিভাবান শিল্পী। আমি আগেও বলেছি, এখনো বলছি, ও যদি আজকে থাকতো ও একটা বিশাল জায়গায় পৌঁছাতো, আমার দৃঢ় বিশ্বাস ছিল। আমি ছোট থেকে অনেকের সঙ্গে বাজিয়েছি, বাজানোর সুযোগ পেয়েছি। আমি জাজ করেছি, আমি জানি যে ও ভীষণ প্রতিভাবান এবং ও গানটা যে শেখাতো আন্তরিকভাবে শেখাতো প্রত্যেককে। এত আন্তরিক ছিল গান শেখানোর প্রতি যে ওই রকম ভাবে একটা গান ও যতক্ষণ এই ছাত্রী ঠিক সঠিক এটা না আনতে পারছে, নোটেশনটা না আনতে পারছে, ততক্ষণও পিছনে লেগে থাকতো। আমি দেখেছি, লক্ষ্য করেছি। আমার মেয়েও শিখেছে ওর কাছে, ছোট থেকে শিখেছে একদম। আমার মেয়ে বোধহয় ক্লাস 2-এ পড়ে, 1-এ 2-এ পড়ে, তখন থেকে হোক, হ্যাঁ যাই হোক, অত আমার মনে নেই। তো ও শিখেছে। তারপরে যে সামনে বসে আছে কুষাণ, ও শিখেছে। তারপরে আমাদের অন্বেষা শিখেছে। তারপর আমাদের এর নাম ঋষিতা শিখেছে। এরা প্রত্যেকে ওর ছাত্রী। এরা গাইবে, আজকে শুনবেন সকলে। যাই হোক, আমি প্রথমে অনুষ্ঠান শুরুর প্রাক্কালে আমরা 1 মিনিট নীরবতা পালন করব।
মানে খুব ক্লোজ সঙ্গী কুন্তন পাল। কুন্তনকে আমি অনুরোধ করব, কুন্তনকে, কুন্তনের একটা ভূমিকা আছে। আমি জানি কুন্তন একটা গানও লিখেছিল, দিয়ে ওর হিস্ট্রিটা কুন্তনই ভালো বলতে পারবে, আমার থেকে অনেক জানে। ওর মুখেই শুনবেন, ও বলবে, এবং সেই গানটা ওই রেকর্ডিং এখানে চালাবে। ও কিছু ওর সম্পর্কে বলে, ও কি গান লিখেছে, ওর ভূমিকা কি সেটা বলে ওর রেকর্ডিংটা এখানে শোনাবে। মাফ করবেন, ওর সঙ্গে অতীন দাস আমাদের খুবই প্রিয়, ও ভীষণ গুণী শিল্পী একজন, অতীন দাস। এদের ভূমিকা আছে ওর পিছনে। ঝুম্পা সম্পর্কে নতুন করে কিছু বলার নাই। সে আমারও বন্ধু ছিল, একই পাড়ায় বাড়ি, একই সঙ্গে খেলাধুলা, গান বাজনা, ছবি আঁকতে পারতো খুব ভালো, আবৃত্তি করতো খুব ভালো, সঙ্গে তো গান ছিলই, আপনারা জানেন ও গান গাইতো। তো একটা বিষয়ে আমি একবার হঠাৎ করে একটা গান লিখে ফেলি। গানটা লেখার পর এই অতীন দাস বহরমপুরে বাড়ি, ওর সঙ্গে ফেসবুকে আলাপ হয়। তারপর ওকে বলি যে এরকম একটা গান লেখা হয়েছে, গানটাকে একটু সুর দিয়ে দিলে খুব ভালো হয়। তো ও সুর দিল। সুর দেওয়ার পর তখন আমরা খুঁজতে শুরু করলাম যে কাকে দিয়ে গানটা করানো যায়। তখন আমাকে আমার ওয়াইফ কোয়েল বলল, আমাদের পাড়াতেই তো ঝুম্পা আছে, ঝুম্পাকে দিয়ে একবার ট্রাই করা হোক, ঝুম্পা যদি গানটা করতে পারে। তা আমরা গেলাম দুজন ঝুম্পার কাছে, ঝুম্পাকে গিয়ে বললাম যে ঝুম্পা এরকম একটা গান রচনা করা হয়েছে, তার সুর করার কাজ চলছে, সুর করছে অতীন দাস, বহরমপুর বাড়ি, তোকে কিন্তু গানটা গাইতে হবে। ঝুম্পা এক বাক্যে একবারেই রাজি হয়ে গেল, বললো ঠিক আছে তুই ট্র্যাক রেডি কর। সেই ট্র্যাক আসলো, আসার পর ঝুম্পা রেকর্ড করলো। রেকর্ড করার পর বাকিটা অতীন দাস বলবে যে ও কিভাবে গানটাকে কম্পোজ করেছিল এবং ঝুম্পাকে দিয়ে কিভাবে গাইয়েছিল। প্রথমত জিয়াগঞ্জ শহরে আমার আসাই 2017 সালে প্রথমবার এই গানটার সোর্সে। এই গানটা হঠাৎ করেই আমি ফেসবুকের মাধ্যমে কুন্তনদার কাছ থেকে পাওয়া, এবং ঝুম্পার গাওয়ার পরে আমি সেটা মিউজিককে যে মোটামুটি আন্দাজ কীরকম মিউজিক একটা দেওয়া যায়, তো সেই ট্র্যাকটা তৈরি করেছিলাম। তৈরি করার পর আমাদের একটা সমস্যা এসেছিল যে আমাদের কোনো স্টুডিও বা কোনো জায়গা ছিল না। তো সেটার জন্যে প্রথমবার জিয়াগঞ্জে এসে ওই আমাদের কুন্তনদার বাড়িতে একটা ঘরোয়াভাবে রেকর্ড করে সেটাকে যতটা সম্ভব ভালোভাবে একটা করা যায় সেইভাবে প্রায় বোধহয় সারাদিনে কয়েকবার আমাদের ঝুম্পা মণ্ডল এই গানটা গেয়েছিলেন, এবং আমি সেটা যথেষ্ট যে যে জায়গা থেকে ভালোভাবে যতটা নেওয়া যায় রেকর্ডিং করে গানটা পাবলিশ হয়েছিল। পরবর্তীতে ইউটিউবে গানটা আছে, সেই গানটা এবার কুন্তনদা একটু শোনাবেন। সেই গানটা আমি চালাচ্ছি, ঝুম্পার গাওয়া। যদি
এই ছিল ঝুম্পার সেই গান। আমি আগে বলেছিলাম না যে আমি নিজে কিছু যদি করে নাও থাকতে পারি, কিন্তু আমি প্রতিভা চিনতে পারি। প্রতিভা চেনার সে ক্ষমতাটুকু ঈশ্বর আমাকে দিয়েছেন। আমি জানি ঝুম্পার মধ্যে যে কি ছিল সেটা আমি ভালো মতো জানি, কারণ আমি ওর সঙ্গে ক্লাস 4 থেকে তবলা সঙ্গত করতাম। একটা গান শুনলে পরবর্তীতে আরো 2খানা গানই চালানো হবে। আমি এর পরেও সেই টার্গেট আমার আছে। আমি গান আরো 2টো আছে, রেকর্ডিং আছে, আমি পরে আবার চালাবো, শুনবো ওর গান, আজকে শুনবো। আচ্ছা, আমি এবারে ডেকে নিচ্ছি কুষাণ পালকে। কুষাণ পাল সঙ্গীত পরিবেশন করবে। বড়দের সকলকে প্রণাম আর ছোটদের ভালোবাসা। এরকম একটা দিনে যে এখানে আসতে হবে এরকম তো ভাবিনি কখনো। ঝুম্পাকে তো খুব ছোট থেকেই চিনি, ঝুম্পা আমার বোনের মতো, কিন্তু 2017 সালে ঝুম্পা আমাদের কাজী নজরুল ইসলাম টিচার্স ট্রেনিং বিএড কলেজে মিউজিকের টিচার হিসেবে জয়েন করে। সেই 17 সাল থেকে আজ অবধি ঝুম্পার সঙ্গে একসঙ্গে থাকা, প্রতিটা মুহূর্ত হাসি ঠাট্টা এত জলই ছিল, আজকে ভাবতেই পারছি না যে সে নেই, কথাও আসছে না কি বলবো। তো ও মিউজিকের টিচার হিসেবে জয়েন করেছিল, সে সম্পর্কে তো সবাই জানে, সবাই বলছে। তাছাড়াও বাংলা এমএ বিএড প্রতিভার তো কোনো ওর অভাব নেই, বলারও ভাষা পাচ্ছি না আমি। ঝুম্পা একদম আমার সহকর্মী, বোন হিসাবে একদম আমার পাশে চেয়ারেই বসতো। প্রতিটা মুহূর্ত ঝুম্পার সঙ্গে আমার এত বন্ধুত্ব সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল, কলেজ থেকে আমরা বাড়িতে গিয়েও নানান সময় নানান রকম কথাবার্তা, গল্প গুজব। ওর এই 1-1.5 বছরের যে অসুস্থতার জার্নি আমাদেরও জার্নি, কিন্তু আমরা যে ঝুম্পা চলে যাবে আমরা কখনো ভাবিনি যে ও চলে যাবে। মৃত্যুর 2 দিন আগে পর্যন্ত ওর সঙ্গে আমার কথা হয়েছে, তো আমাকে হোয়াটসঅ্যাপে কথা বলছে, দিদি আমি আর পারছি না,
না তোমাকে পারতেই হবে, কিন্তু না, ও আর পারলো না। এত কষ্ট, এত ওকে চলে যেতে হলো। যেখানে যাক ও যেন খুব ভালো একটা জীবন পায়, আর আমাদেরকেও যেন শক্তি দেয়, আমরা ওকে ওর স্মৃতি নিয়ে যেন চলতে পারি। ভাবতেও পারি, স্বপ্নেও ভাবতে পারি নিজে এরকম ঘটনা ঘটে যাবে। যাই হোক, আমি পরে যারা এসেছেন বা এসেছো, আমি অনুরোধ করব যেখানে ফুল আছে একটু প্রতিকৃতির সামনে তোমরা একটু ফুল দেবে। যারা পরে এসেছো, যারা এখনো ফুল পুষ্প প্রদান করনি, তারা এখানে একটু প্রতিকৃতিতে পুষ্প প্রদান করবে। এবারে আমি সঙ্গীত পরিবেশন করার জন্য অন্বেষা সাহাকে অনুরোধ করছি, তুমি তোমার সঙ্গীত পরিবেশন করবে। এই অন্বেষা সাহা, এও কিন্তু ঝুম্পার কাছে প্রথম তালিম নেয়, যেটা অবশ্য আমি জানতাম না। অন্বেষার মা আমাকে বলেছে যে ঝুম্পার কাছে প্রথম তালিম নেয়। ও গানটা বেশ ভালোই গায়, ওর কণ্ঠে গান শুরু। নীরবে নীরবে হৃদয়ে মম, নীরবে নীরবে নিবৃত নিবিড় পূর্ণিমা নিবিড় তব, তুমি রবে নীরবে মম জীবন যৌবন, মম অখিল ভুবন, মম জীবন যৌবন, মম অখিল ভুবন, তুমি মরিবে গৌরবে, নিশীথে নিশব, তুমি রবে নীরবে। আমি আরেকটি সঙ্গীত পরিবেশন করার জন্য আমি সুদেষ্ণা দাসকে ডাকছি। অল্প দিনের প্রিপারেশন তো অনেকেই সেইভাবে তৈরি
হয়ে যেখানে গান করতে এসছে তা কিন্তু নয়। হঠাৎ করে বলেছি, হঠাৎ করেই কিন্তু এরা গান করছে, তাতে এদেরকে বাহবা দিতে হবে যে এত অল্প সময়ে এরা গান গাইছে। যাই হোক, সব গুরুর কৃপা। এবারে আমি ওর বান্ধবীর মধ্যে থেকে কাউকে অনুরোধ করব, ওইখানে যদি কিছু দু চার কথা ঝুম্পার সম্পর্কে। আমি সকলের তো নাম ঠিক জানি না। ঝুম্পার সঙ্গে আমার ক্লাস 5 থেকে আমাদের বন্ধুত্ব। আজ হয়তো ওর কোনো ভালো অনুষ্ঠানে আমরা ওকে কংগ্রাচুলেশন জানার জন্য হয়তো একসঙ্গে হতাম, কিন্তু এইরকম একটা ওকে নিয়ে স্মরণসভা হবে এটা ভাবাই যায় না। যাই হোক, ঝুম্পা গান করে সবাই জানে, কিন্তু ঝুম্পা কিন্তু খুব ভালো আবৃত্তি করতে পারতো, নাটক করতে পারতো খুব খুব সুন্দরভাবে, এবং সবাইকে খুব হাসাতে পারতো। কখনো কোনোভাবে কাউকে কারোর সাথে ঝগড়া করা, কাউকে কোনোভাবে আঘাত করা ও কিন্তু কোনোদিনও করে। তো প্রথম ওর সঙ্গে আমার পরিচয় যখন হলো, খুব মানে আমি পদ্মজা ঝুম্পা তিনজনের মধ্যে অন্তরঙ্গ বন্ধুত্ব হয়ে গেছিল, খুব ভালো বন্ধুত্ব। এই ওর বাড়ি যাচ্ছি, ওর বাড়ি যাচ্ছে, এই করতে করতে ক্লাস 10 হয়ে গেল, তারপরে আবার আলাদা, আবার কলেজে এলাম, আবার আলাদা হয়ে গেল। আমরা যখন বিয়ে থা করে সংসার করছি, তখন ও সংসার করতো ওর মাকে নিয়ে, ওর বাবাকে নিয়ে। ও বাবা বলতো যে বাবা অসুস্থ, দোকান চালাচ্ছি এখন আমি। ও দোকানও করেছে, ঘর বানিয়েছিল নিজে, বলে দেখ আমি ঘরটা করেছি, দেখ তো কেমন হয়েছে, এটা গাছে স্ট্রবেরি লাগিয়েছি, স্ট্রবেরিটা কেমন হয়েছে দেখ তো। তারপরে যখন ওই প্লেব্যাকে একটা চান্স পেয়েছিল, গানটা পাঠালো যে দেখ তো তানিয়া কেমন হয়েছে গানটা, এইটা গাইলাম, ছবি সহ পাঠালো। গুগলে যখন ওর নাম সার্চ করলে ঝুম্পা মন্ডল এক সিঙ্গারের প্লেব্যাক সিঙ্গার নাম আসে, ওটা যখন ওকে পাঠালাম, বলছে ছেলে মানুষের মতো এত মানে লাফিয়ে উঠলো বলার না। ওর সঙ্গে আমাদের প্রায় কথা হতো, কিন্তু বিগত প্রায় 4-5 বছর কোনো যোগাযোগ রাখলো না। হঠাৎ করে ও নিজেকে সরিয়ে নিল। গত বছর লাস্ট ওর সঙ্গে আমার কথা হয়েছিল মার্চ মাসে, তখন বললো যে আমি খুব অসুস্থ, হসপিটালেও ছিলাম কিছুদিন, এখন এসছি, বাড়িতে আছি, ওই লাস্ট কথা। তারপরে একদিন খালি বললাম যে তোর সঙ্গে আমরা দেখা করবো, হ্যাঁ, বললাম ঠিক আছে। আর কোনো কথা নেই, কোনো যোগাযোগ নেই। কতবার বলেছি ঝুম্পা কিরে কেমন আছিস, কেমন আছিস, কোনো খবর না, একটা কথা না। তারপরে হঠাৎ করে এরকম একটা খবর। একটা সময় মাঝে মাঝে আমরা বন্ধুরা আলোচনা করি যে মেয়েটা কি পেলো জীবনে, কি পেলো, গান গাইলো খুব ভালোবেসে, কিন্তু আমরা যে বিবাহিত জীবনটা পেলাম, একটা সুখ পেলাম, মেয়েটা কিচ্ছু পেয়ে গেল না, কিচ্ছু না। ওটা ভাবলে ভীষণ কষ্ট হয়। মাঝে মাঝে বলতো কে বিয়ে করবে না, দেখ আমি কত মোটা, কে বিয়ে করবে, এই বেশ ভালো আছে। মাকে দেখছি, বাবাকে দেখছি, এটাও তো একটা সংসার। মন খুব ভারাক্রান্ত হয়ে যায় কথাগুলো শুনলে। আমিও তো এক অংশীদারি ছিলাম, একটা অংশে ছিলাম, আমি প্রথম থেকে ছোট থেকে ছিলাম। তা আমি পরে সেসব কথা আমিও কিছু বলবো। তার আগে আমি ঐশী চক্রবর্তীকে সঙ্গীত পরিবেশন করার জন্য যাচ্ছি। ঐশী চক্রবর্তী, ঐশী চক্রবর্তী আমার মেয়ে। ও মূলত তবলাটা শেখে করে, আর সেই সঙ্গে ঝুম্পার কাছে ও, আমি তো আগেই বলেছি যে অনেক ছোট থেকে হারমোনিয়ামটা একবারে ঝুঁকে ধরে গান করতো। ঝুম্পার কাছেই কিন্তু তালিম, ঝুম্পা ধরে ধরে ওকে শিখিয়েছে। এবং আজকে যে গানটি ও গাইছে একদম ঝুম্পারই কিন্তু শেখানো, পুরোটা ওই শেখানো গান ও গাইছে। শুনুন। আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়
কিছু শেখার আছে। যাই হোক, এগুলো খুব অল্প সময়, এদেরকে আমি আবারও বলছি, এদেরকে বাহবা দিতে হবে। এরা কিন্তু একদম শেষ মুহূর্তে এরা সব গান করেছে, মানে আগের কোনো প্রস্তুতি নাই এর একরকম এদের প্রত্যেকের। আমি জানি, হঠাৎ করে বলেছি, হঠাৎ করেই করেছে। ঠিক আছে, আমি এখানে আমাদের মাননীয়া দীপ্তি সাহা মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করছি। ঝুম্পা নামের একটা প্রতিভা একদিন মোহিতও হতে পারে। হওয়ার পথে সে গিয়ে চলেছিল ফুলে ফুলে ভরে। তার ডালে ডালে কত বিহঙ্গ দাঁড়িয়ে আছে, যাদেরকে সুকণ্ঠে সে সমস্ত ধৈর্য সব দিয়ে তাদেরকে সুকণ্ঠী করতে পেরেছে এবং আরো পারছে। এই যে একটা প্রতিভা যে একদিন মোহিতও হতে পারত, সেই চলার পথেই থেমে গেল। সে তার ফুল পাখি সবকে আদর করে শিখিয়েছিল এবং নিজেও চলছিল এবং প্রত্যেকটা ছাত্রছাত্রীকে সে পাখির মতো তাদের কলকাকলিতে যাতে পৃথিবী ভরে যায় সেই চেষ্টাই সে করেছে। এই ঝুম্পা আমার সাথে ব্যক্তিগতভাবে পরিচয় আছে। আমার বৌমার কলিগ ছিল সে, এবং সে তার খুবই প্রিয় পাত্রী ছিল। তার সমস্ত কথাবার্তা, সমস্ত নির্ভরতা তার মা এবং ঝুম্পার আমার বৌমার উপরে ছিল। সেখান থেকে আমার যোগাযোগ। তার আগে সে তার বাবার দোকানে যখন বসতো তখন আমি তাকে চিনতাম ছোটবেলায়। পরবর্তীকালে জানলাম তার মা আমার ছাত্রী। সে আমি লালগোলার টিচার ছিলাম, সে আমার ছাত্রী। সব মিলিয়ে ঝুম্পার সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয়। তবে ঝুম্পার সঙ্গে আমি খুব একটা বেশি কথা বলিনি, অনুভবেই হতো। গত 29শে এপ্রিল সে আমাদের বাড়ি এসেছিল আমার বৌমাকে একটা ওই চারা দিতে, পুদিনার চারা। সে দিয়ে গেল, আমি নিলাম, মোটর সাইকেল করে এলো, নিলাম, চলে গেল। সে দেখে গেল, দৌড় দিয়ে দিবে, কিন্তু তার সঙ্গে আমি তখন গল্প করিনি। সে চলে গেল, তখন তার অসুখটা বোধহয় শুরু হয়েছে। সে 2-3 তারিখে ভর্তি হয়ে গেল। হ্যাঁ, এটা হলো ভর্তি হয়ে গেল কলকাতায়। তারপরে সে যখন যেমন থাকে সেই নিয়ে তার পরিচয়, মানে কথাবার্তা সব আমি শুনতে পেতাম। এইভাবেই আমাদের চলছিল এবং তার ওখানে খুব কষ্ট হচ্ছিল। সে যখন লিভার ট্রান্সপ্লান্ট হয় তখন কিন্তু সে খুব ভালো ছিল এবং তার মাও সুস্থ হয়েছিল এবং অর্জিত তাদেরকে সমস্ত দেখাশোনা করত। কিন্তু পরবর্তীকালে তার যখন কিছু নাক দিয়ে রক্তক্ষরণ হতে থাকে, তখন কলকাতায় যখন ভর্তি হলো, তখন কি যে হলো, তার পরিষেবা ঠিক মতো পেল কিনা জানি না, খুবই সে কষ্ট পেল। এবং দোসরা মে সকালবেলায় আমার পাশেই আমার বৌমা শুয়েছিল ভোরবেলায়। তার কাছে তার মা প্রথম এই খবরটা দিল, মা হয়ে মেয়ে এই খবরটা আমার বৌমার কানে দিল, আমারও কানে গেল। সেদিন আমরা খুবই কিছুতেই পারছিল না। যাই হোক, দিন মানুষকে রক্ষা করে, দিন মানুষকে সব ভুলায়, সবাইকে সময়ের প্রলভ সবারই দুঃখের একমাত্র ওষুধ, আর কোনো ওষুধ নাই। সেই সময়ের প্রলোভে আমরা আছি। আজকে ঝুম্পা আমাদের মধ্যে নেই, কিন্তু ঝুম্পাকে দেখে ঝুম্পা সবসময় মনে থাকে। তার চেহারাটা গম্ভীর, আমার সঙ্গে কিন্তু কম কথা বলতো। এইসব নিয়ে আমার কিন্তু মনে পড়ে সবসময় আমার বাড়িতে আসা। এমনকি একটা খুবই দুঃখের ঘটনা, সে আমার বৌমাকে বলেছিল এখানে জবের ছাতু পাওয়া যায়, আমার জবের ছাতু খাবো।
আমি ও যখন হসপিটালে পিজিতে ভর্তি, ওর জন্য ছাত্র কিনে বিক্রি করতে আসে পিসায়, ওদের কাছে কিনে ছেলে টেলে রেখে দিয়েছি, ঝুম্পা হসপিটাল থেকে এসে খাবে, সেই টাকা খাওয়াতে পারিনি আমরা, সেটাই শেষ হয়ে গেল। ঝুম্পা ব্যক্তিগতভাবে আমাদের খুবই কাছের এবং খুবই নিজের ছিল। ছোট থেকে দেখছি ওর বাবা ঝুম্পাকে নিয়ে আমাকে অনেক বলতেন যে একটা ভালো পাত্র দেখুন না আমার মেয়ের জন্য। এইসব ঘটনা অনেক ঘটেছে, সেগুলো তার বলে লাভ নাই। যেটা হলো আজকে আমরা ভগবানের কাছে প্রার্থনা করি সে যেন ঠিকভাবে ঠিক জায়গায় ঠিক জায়গায় সে যেন যেতে পারে এবং পরবর্তী জন্মে সে যেন আর প্রতিভা হবে, যেটা এবার পারলো না পরের জন্মে সে যেন আবার প্রতিভা হয়ে ফিরে আসে। এই প্রার্থনা ভগবানের কাছে করে আমি আমার বক্তব্য শেষ করি। মাননীয় দীপ্তি সাহার মুখে অনেক তার সম্পর্কে শুনলেন, জানলেন অনেক কিছুই, মানে যেন মনে হচ্ছে যেন কিছু বাদ পড়ে যাচ্ছে, মানে আরো অনেক কিছু আছে সবসময় হয়তো আমাদের মাথায় খেলে না, মাঝে মধ্যে খেলে, তখন ওই কথাটা তো ওর ঘটনাটা মনে পড়লো, তখন আমি বলতে যাব এইরকম। যাই হোক, আমি কিছু ঘটনার কথা আমি স্মরণে রেখেছি, আমি সেগুলো পরে বলবো। এখন সুজন সরকারকে আমি একটু তার সঙ্গীত পরিবেশন করার জন্য অনুরোধ করছি। সোমবার স্মরণ সভায় উপস্থিত যারা আছেন তাদের যথাযোগ্য সম্মান জানিয়ে দু একটি কথা। আমার হয়তো সরাসরি আলাপ নাই ওর সঙ্গে, আমি ভেলাডাঙ্গার একটা মেসে থাকতাম, শাহাদের মেসে। সেখানে বিশ্বকাপুর যে দোকানটা, সেটা তখন বড় দোকান ছিল, সবচেয়ে বড় ওখানে। ওখানে ও যখন খুব ছোট ছিল, সম্ভবত 7-8-এ পড়ে, তখন বাচ্চাটাকে দেখি। তারপর তো সবাই জীবনের জন্য যে জায়গায় চলে যাওয়া। তারপর হঠাৎ একদিন বিপ্লব বাড়িতে গান শেখাতে এসছে, গান গাইছে, শুনছি। আমি জিজ্ঞেস করলাম বিপ্লবটাকে, এটা বিশ্বকাপুর মেয়ে না? তখন তো বললো যে হ্যাঁ। একটা মানুষের মানে সম্পর্কে ওইটুকুই জানতাম যে বিশ্বকাপুর মেয়ে। কাকু আমাদেরকে চেনেন না, কিন্তু আমরা দোকানটা থাকার সুবাদে আমরা বিশ্বকাপুর সঙ্গে আলাপ ছিল, ও পড়াশোনা করছে, গান করছে, সেটা বিশ্বকাপুর সঙ্গে আলোচনা হতো, এটুকুটাই জানতো। তখনও বিশ্বকাপু অসুস্থ হয়েছিল ওই দীর্ঘ যাত্রা। আজকে বসে বসে ভাবছিলাম, মানে খই ছেটানো পথে আমরা যাত্রা করছি, সবাই হয়তো যাচ্ছি, খইটা ছিটছে আমরা দেখতে পাচ্ছি না, রিম্পার পথে আমরাও যাব। তো তার যে বহুমুখী যে প্রতিভা, হ্যাঁ, যেটা এখানে বসে বসে শুনছিলাম, সত্যি সেটা অনবদ্য। সে ভেতর ভেতর এত কাজ করে গেছে, এত অসুস্থতা সত্ত্বেও, এত প্রতিবন্ধকতা সত্ত্বেও যে কাজ করে গেছে, সত্যি তাকে কুর্নিশ জানাতে হয়। পরপার বলে যদি কিছু থাকে, তাহলে সেখানে গিয়ে যেন সে শান্তি লাভ করে। পরজন্ম যদি থাকে, আবার এরকম মানে কোকিলের মতো চারিদিকে যেন তার গান বাজনা ছড়িয়ে দেয়, এই আশা রাখা, প্রার্থনা রাখা। জীবন নদীর কুলে কুলে মন্দোলে আর পান্দোলে, সে যে স্রোতের মাঝে হাবুডুবু খায়, মহাচিন্তার অকুলে মন দোলে আর প্রাণ দোলে।
প্রাণ দোলে। কেউ তো রব না চিরদিন, আমরা সবাই যাব সেই যাত্রা পথে, পথিক যত নবীন প্রবীণ, শুধু হাসি কান্না ঘেরা সময় উল্লাসে, হাসি কান্না ঘেরা সময় উল্লাসে ডুবে যাবে ওই অনন্ত জলে। মন দোলে আর প্রাণ দোলে, আমাদের মন দোলে আর প্রাণ দোলে। আছি তরঙ্গে নাচি তরঙ্গে, কত এলো আর কত যে গেল, কিছু নাহি তার সঙ্গে। তবে কি যে আশায় ভাসিয়া চলেছি, কি যে আশায় ভাসিয়া চলেছি, আপনারে সব ভুলে মন দোলে আর প্রাণ দোলে, আমাদের মন দোলে আর প্রাণ দোলে। প্রায় শেষের মুখে চলে এসছে। আমি কিছু কথা, আমি ঝুমপার সম্পর্কে কিছু কথা আমি বলবো বলে আমি প্রস্তুতি নিয়ে এসেছিলাম আর কি। সেটা যেটা আমি না বললে সেটা মনে হয় অপূর্ণ থেকে যাবে, সেই জন্য আমার ইচ্ছে হলো যে কিছু বলি ওর সম্পর্কে। কিছু অজানা তথ্য অনেকে হয়তো জানে না, সেটা আমি জানি। আমি তো জানি, আমি এর আগেও বলেছি যে ঝুমকা প্রতিভা, ও যেমন লেখাপড়ায় ভালো ছিল, আবৃত্তি ভালো করত এবং ছবিও ভালো আঁকত, সেই সঙ্গে সঙ্গে একজন কণ্ঠশিল্পী হিসাবে খুবই প্রতিভাময়ী একজন শিল্পী ছিল। তো আমি সঙ্গীতের, যেহেতু আমি লোক, আমি তো একটু গান বাজনা করি, তো তবলাটা একটু বাজাই, তো ওর তো আমি আগেই বলেছি প্রথম ও গান শিক্ষা শুরু করে মিতশ্রী রায়ের কাছে। তখন ও পরীক্ষা, আমার তো আগে ওদের সঙ্গে যোগাযোগ ছিল না, আমিও চিনতাম না বা ওরাও আমাকে চিনত না। যা এখানে নিমতলা ঘাটে মূর্ছনা সঙ্গীত মহাবিদ্যালয়ে ও পরীক্ষা দিতে এসেছিল, তখন মিতশ্রীর কাছে গান শেখে আর কি, গান শেখে। তো আমি ওখানে সঙ্গতকার হিসাবে ছিলাম। তো মিতশ্রী বলল, বিপ্লবদা তুমি একটু পরীক্ষায় ওদের ঝুঁকা ওর সঙ্গে একটু পা দিয়ে দিও না।
আচ্ছা কোন ইয়ার দেবে? সেকেন্ড ইয়ার দিবে। সেকেন্ড ইয়ার, হ্যাঁ সেকেন্ড ইয়ার দেবে। আমি বললাম যে ঠিক আছে পাঠাব। তো ও যখন চয়েস আরম্ভ করলো, আমার বেশ মনে আছে বাঘের শ্রী রাগ গিয়েছিল, তখন প্রয়াগ সঙ্গীত সমিতি এলাহাবাদ ছিল, বাঘের শ্রী রাগ গিয়েছিল, আমি বাজিয়েছি, বিলম্বিত করেছিল, তারপরে দ্রুত 3 তালে, 1 তাল বিলম্বিত আর দ্রুত 3 তালে গেয়েছিল। এত অপূর্ব, সেটা আমার এখনো মনে আছে, যে এত সুরেলা কণ্ঠ এবং এত তালিয়া। আমি অনেকের সঙ্গে বাজিয়েছি, বাজানোর সুযোগ পেয়েছি, কিন্তু ভীষণ তালিয়া ছিল। এতটুকু তালের ভোজ্য ভাই একদম কাঁটায় কাঁটায় রেখেছে। হ্যাঁ, আর একটা তথ্য বাকি থেকে গেছে। ওর পরবর্তী গানের গুরু মুর্শিদাবাদ জেলার অন্তর্গত জিয়াগঞ্জ নিবাসী অন্যতম শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী কুমার গন্ধর্ব প্রয়াত পণ্ডিত শ্রী রাজেন্দ্র প্রসাদ হাজারি মহাশয়, যিনি পৃথিবী বিখ্যাত অরিজিৎ সিংয়ের গুরু ছিলেন। আজকে তিনিও আমাদের মধ্যে নেই। আজকে আমার খুব মনে পড়ছে সেই দিনের কথা, যেদিন ঝুম্পার বাবা প্রয়াত শ্রী রমেশ মণ্ডল, বিশুদা বলেই যাকে আমরা জানতাম, আমাকে একদিন বলল, বিপ্লব তুমি একটু বড় মাস্টারমশাইকে বলে দাও না। রাজেন্দ্র প্রসাদ হাজারিকে আমরা সবাই বড় মাস্টারমশাই বলেই প্রকাশ করতাম। ঝুম্পাকে ওনার কাছে গান শেখাবো বললেন উনি। বলা বাহুল্য, উনি মিতশ্রী রায়েরও গুরু ছিলেন। আমি বলেছিলাম, কোনো ব্যাপার না, আপনি আসবেন, ও হয়ে যাবে। উনি খুব ভালো মানুষ। প্রতি মঙ্গলবার সকাল বিকাল ক্লাস হয় নিমতলা ঘাটের মূর্ছনা সঙ্গীত মহাবিদ্যালয়ে। তো সেদিন ঝুম্পার বাবা এসে, ওই তখন বেলা 11টা সাড়ে 11টা হবে, আমার সামনেই ওকে ওনার সঙ্গে কথা বলে ভর্তি করে দিয়ে গেলেন। এবং তারপরে আমি নিজে দেখেছি উনি খুব যত্ন সহকারে ঝুম্পাকে গান শেখাতেন বা শেখানো আরম্ভ করলেন। যদিও ঝুম্পা উনাকে খুব বেশি দিন পাইনি, এই 8-10 বছর মতো হবে। তারপর রাজেন্দ্র প্রসাদ হাজারি অসুস্থ হয়ে পড়েন এবং 2007 সালে উনি দেহ রাখেন। তারপরে আস্তে আস্তে, তখন তো আমি সঙ্গ করতে যেতাম না ওদের বাড়িতে। একদিন আমার মনে পড়ে, এগুলো স্মৃতিচারণা করছি আর কি, একদিন আমার মনে পড়ে যে আমার বাড়িতে ঠিক তারপর পরেই ওর বাবা একদিন, তখন তো এসব মোবাইল ফোন ছিল না, ওর বাবা একদিন সাইকেল নিয়ে আমার বাড়িতে এলো, বললো, বিপ্লব তোমার কাছে এলাম। বলুন। বলছে যে ঝুম্পার সঙ্গে সঙ্গত করতে হবে। তা বললাম, আমার এখানে আসবে না বাড়িতে যেতে হবে? তো বলছে বাড়িতে গেলেই ভালো হয়। আচ্ছা ঠিক আছে যাবো। গেলাম, ওখানে আমার আরম্ভ হলো সঙ্গীত চর্চা। ও করে, আমি বাজাই। আর সত্যি গানটা যদি ভালো হয়, বাজাতেও কত ভালো লাগে। সত্যি বাজিয়ে খুব আনন্দ পেতাম, ওর সঙ্গে তবলাটা সঙ্গত করে খুব আনন্দ পেতাম। ও এভাবে চলতে থাকলো। সুরেন্দ্র নারায়ণে কোনো প্রোগ্রাম হলে ওই ওরাই বলতো দিদিমণিকে, বিপ্লব কাকুকে ডাকে। দিদিমণিরাই বলতেন। এখানে কেতকী দিদিমণি ছিলেন, এখানে যারা অনেকে থাকতেন, রেবা ছিলেন, হেডমিস্ট্রেস ছিলেন, ওরা ছিলেন প্রত্যেকে। তারপর রত্না ব্রহ্ম। তো বলো, ও বিপ্লব আমরা চিনি ভালো মতো, ঠিক আছে, ও খবর পৌঁছে যাবে।
তো ওইরকম দেখে পাঠাতো, আমি যেতাম। তা আমার যাওয়াটা ওরা খুব খুশি হতো। বাজিয়েছি, ওরাও বেশ ট্যালেন্ট ছিল, ওদের টিমটা খুব ভালো ছিল, গান বাজনা হয়েছে, করেছি, বাজিয়েছি, এরকম ভাবে চলতে থাকে। তারপরে এবিটিএ কম্পিটিশন একটা হলো। ওই এবিটিএ কম্পিটিশনে এখান থেকে ফার্স্ট হয়ে ও বহরমপুরে গেল, জেলা স্তরে প্রথম স্থান পেল। ওখানেও আমি বাজাতে গিয়েছিলাম। তারপরে জেলা স্তরে ফার্স্ট হলো, তারপরে তো রাজ্য স্তরে কলকাতা, শুধুমাত্র প্রথমকেই পাঠাবে। তা আমি করেছি কি, আগের দিন আমি একটা কম্পিটিটিভ পরীক্ষা দিতে গেছিলাম কলকাতায়, সম্ভবত রেলওয়ে একটা কম্পিটিটিভ পরীক্ষা। তো ওই পরীক্ষাটা দিয়ে এসে রাত্রিরে নেমেছি, তখন এখানে ওই যে ভাগীরথী আছে না, রাত্রি 10টায় ভাগীরথী যুক্ত। তারপরে দেখছি, তার আগে সন্ধ্যাবেলায় ঝুম্পার বাবা খোঁজ নিয়ে গেছে আমি এসছি কিনা। তারপরে রাত্রিরে আবার চলে এসছে ওর বাবা, বিপ্লব ভোরবেলা যেতে হবে। সর্বনাশ, আমি রাত্রিরে নামলাম, আবার ভোরবেলা উঠতে হবে। তো ঝুম্পার বাবা বলছে, এই তুমি আমার বাড়িতে খাবা, ও দুটো আলসিদ্ধ ভাত খেলবা, তুমি আমার বাড়িতে থাকবা, ওখানে আলসিদ্ধ ভাত খাবা, সকালবেলা উঠে যাব, আমরা একসঙ্গে যাব। আমি কথা, আমার বাবা আছে, বাবা বললো যা। হ্যাঁ, ঠিক আছে, ও যেতেই হবে। ও তো আমাকে ছাড়া মানে খুব কম ক্ষেত্রে মানে গান করেছে, বহু, যদি 50টা গান করে থাকে 48টা আমি বাজিয়েছি। তো এইরকম ব্যাপার ছিল, আমার বাজনা পছন্দ করতো। তো ওদের বাড়িতে সেদিন গিয়ে থাকলাম। সে ঝুম্পার মা ডিমের ঝোল ভাত এরকম রান্না করেছিল, আমার এখনো মনে পড়ে। খেলাম, রাত্রিরে ওখানেই ছিলাম। ভোরবেলা উঠে ফার্স্ট প্যাসেঞ্জার ধরলাম, ফার্স্ট প্যাসেঞ্জার ধরে কলকাতা গেলাম। আমরা তো সব খালি হাত পায়ে গেছি, আমাদের কাছে কোনো তবলা পায়াও নাই, আর ঝুম্পার কাছে কোনো হারমোনিয়ামও নাই। আমরা ওখানে গেছি, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এসছে। তো আমরা কি করব, ওখানে বললাম একজন ভদ্রলোককে, বললাম যে দাদা আমাদের যদি, আমরা অনেক দূর থেকে এসছি, কে একটু পার্টিসিপেট করবে, যদি হারমোনিয়ামটা একটু দেন তাহলে খুব ভালো হয়। তো হ্যাঁ, রাজি হলো। আর একজনকে ধরলাম, আমাকে তবলাটা একটু দেন, তাহলে আমি একটু বাজাতে পারতাম। মুর্শিদাবাদ থেকে এসছি, বুঝতে পারছেন, ট্রেনে আনা খুব অসুবিধা। তোরা সহযোগিতা করেছে, দিয়েছে। যে ওই অবস্থায় নিয়ে ওখানেই তবলা মিলিয়ে বাজিয়ে নিলাম। ও রাত পরে যখন ঘোষণা হলো, ঝুম্পা মণ্ডল দ্বিতীয় স্থান অধিকার করেছে সুরেন্দ্রনারায়ণ গার্লস হাই স্কুল, জিয়াগঞ্জ। আমার তখন আনন্দে বুকটা ভরে উঠলো যে আমি এই যে মানে আমি বাজিয়েছি, করেছি, ওর পিছনে করেছি, ও পরিশ্রম করেছে, আমি করেছি, এর যে একটা রেজাল্ট পেল, খুব আনন্দ পেয়েছি। এবং সেটা আমার এখনো সেই দিনের কথা আমি ভুলতে পারি না। তারপরে পরবর্তীতে অনেক জায়গায় প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হয়েছে, বহরমপুরে তো অনেক হয়েছে। ও কোনোবার ফার্স্ট, কোনোবার সেকেন্ড, এইরকম ভাবে মানে ওর প্রাইজ ঝুলিতে এসছে। হ্যাঁ, সুতরাং ওদের একটা বড় মাপের মানে সঙ্গীত শিল্পী ছিল, এবং আরো বড় মাপের হতে পারত, অনেক প্রতিকূলতার মধ্যে পড়ে গেল। কিন্তু আমার বিশ্বাস ছিল, ও যদি আজকে এখানে মানে ঠিকভাবে, মানে কি বলবো, সবই ভগবানের ইচ্ছা,
কিন্তু ওর যা ন্যাক ছিল আমি দেখেছি, ও বিরাট মাপের জায়গায় ওর কণ্ঠ এত মানে পয়েন্টে গলা, প্রত্যেকটা পর্দা এত সুন্দর লাগতো, প্রত্যেকটা নোটে এত সুন্দর নোট লাগাতো যে বেসুরা আমি মানে আমার মনে হয় একদম বেসুরো লাগে। তো এরকম ছিল। যাই হোক, এরকম অনেক ঘটনা। ওদের বাড়িতে গিয়েছি, আমাকে খুব ভালোবাসতো, ওর বাবা মা প্রত্যেকে আমাকে গেছি, তারা মানে নিজের বাড়ির মতো আর কি, ওঠা বসা একটা দিন ধরেই ছিল। তো ঈশ্বরের কাছে প্রার্থনা করব, এটাই বললে অনেক কিছুই বলা যায়, কিন্তু আর অত দীর্ঘায়িত করবো না। তো ধৈর্যেরও ব্যাপার আছে। আর ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করব, যেখানেই থাকুক ভালো থাকুক, শান্তিতে থাকুক, কম শান্তি। আমি ত্রিশতী রায়চৌধুরীকে একটু অনুরোধ করবো, তুমি একটা সঙ্গীত পরিবেশন করো। খুব মৌখিক একটা সৌজন্যমূলক সম্পর্ক ছিল। একদম একটা বাচ্চা মেয়ে 7 ভাই চম্পা গান গাইছে। আমিও তখন বেশ ছোট, তখন তাকে প্রথম দেখেছিলাম লকি টকিতে। আর সেই অর্থে শেষ দেখা বোধ হয় বছর 15 আগে। সেও একজন সঙ্গীত শিল্পী শহরের, আমিও সেই মনের তাগিদে আজকে আমি এসেছি। সকলি ফুরালো স্বপ্ন প্রাণ, কোথা সে লুকালো, কোথা সে কুসুম কানন হয়েছে ম্লান, পাখিরা কেন যে গাহে না গান, ও সে আলো আসিবে না, কোথা সে কারো তরিয়া ফুটিবে ফুল, মাধুরী মালতী কেঁদে আকুল, সেই যে আসতো তুলিতে জল, সেই যে আসতো বাড়িতে ফল, ও সে আরো আসিবে না। আমি আজকে দেখলাম। এখন যাই হোক, যারা এসেছেন বা এসেছো তাদেরকে আন্তরিক মানে ধন্যবাদ জানাচ্ছি যে এরকম একটা মানে সিচুয়েশনে এটা যেটা আমাদের উচিত আর কি, সমাজে একজন ভালো প্রথিতযশা শিল্পী হোক বা তাদের যে একটা মর্যাদা আছে, সে যথাযোগ্য মর্যাদাটা আমাদের প্রত্যেকেরই দেওয়া উচিত বলে আমি মনে করি। যাদের এটা প্রাপ্য, এটা তাদের প্রাপ্য, এটা আমাদেরই করা উচিত, দেওয়া উচিত। এখানে যারা এসেছেন বা এসেছো তাদেরকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। আজকের মতো
এখানেই আমাদের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। সকলে প্রার্থনা করবেন, সকলে ওর আত্মার শান্তি কামনা করছি আমরা সকলে। তো যেখানেই থাকুক, শান্তিতে থাকুক, ভালো থাকুক।